এতদিন কোথায় ছিলেন মনে পড়ছে? টুপি আমরা ছোট ছিলাম 3.5 বছরের, তা বাবা গিয়েছিল বিদেশে খাটতে, তো আবার খেয়াল ছিল? হ্যাঁ খেয়াল ছিল, খেয়াল শুনেছো? হ্যাঁ শুনেছি। কার মুখে শুনলে? মা দাদি দিদা আছে, আচ্ছা। সে শুনেছিল সবাই। তো ট্রেনের স্টেশনে গিয়ে থামলো গাড়িটা, ও জল নিতে নেমেছিল, তো ট্রেনটা ছুটে গিয়েছিল। তারপর আমরা একটু খোঁজাখুঁজি করলাম, টাকা দিয়ে অনেক অনেক জায়গায় গেলাম। সে সময় পুলিশ প্রশাসনকে জানানো হয়েছিল? জানাও কেস হয়েছে, জানানো হয়েছে। আচ্ছা, শেষমেশ কিভাবে পেলে, কিভাবে খোঁজ পেলে? আবার আমাদের গ্রামের লোক গেল খাটতে বিদেশে, তো দেখতে পেলো কি ভুট্টার জমিতে জল দিচ্ছিল। সেখানে গিয়ে আবার দেখলো কি আমাদের গ্রামের লোক আছে, গিয়ে জিজ্ঞেস করলো বাড়ি কোথায়, বাবার নাম কি, মায়ের নাম কি, সবকিছু বললো। তারপরে বললো কি হ্যাঁ এটাই, মানে চিনতে পারলো? মানে ওখানে কোনো নির্দিষ্ট ব্যক্তির বাড়িতে কাজ করতো? ইউপি গাজিয়াবাদের প্রধান ছিল, আচ্ছা, সেখানে তার বাড়িতে কাজ করতে পেয়েছিল। আচ্ছা, তোমার বাবার কি খেয়াল টেয়াল আছে? হ্যাঁ আছে। আচ্ছা, পরিবারকে চিনতে পারছে? ওর মাকে, তোমার মাকে চিনতে পারছে? মাকে চিনতে পারছে। তোমরা গিয়ে নিয়ে আসলে? হ্যাঁ আমরা গেলাম, সবাই, দিদা গেছিল, গ্রামের লোক গিয়েছিল দিদা। কে কে আছে পরিবারে? আমার মা আছে, দিদা আছে, ভাই আছে, আমি আছি। আচ্ছা, কি নাম বাবার? বাবার নাম মীর মোস্তফা। বয়স কত? বয়স হবে 40-45। এনায়েতপুর জিপির এমন একটা ঘটনার সাক্ষী আমরা হলাম আজকে, যে কোনো সিনেমাকে হার মানাবে। মোস্তফা, তাই তো? ইনি 15 বছর আগে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে কাজ করতে গেছিলেন। ট্রেন থেকে নেমে স্টেশনে জল নেওয়ার জন্য, কিন্তু আর ট্রেনটা ধরতে পারেননি। তখন থেকে তিনি নিরুদ্দেশ হয়ে আছে। ফ্যামিলি খুব চেষ্টা করেছে, প্রশাসন থেকে শুরু করে সবাইকে জানিয়েছে, কোনো ফল হয়নি। ফ্যামিলিতে বুঝিয়ে নিয়েছে আর ফিরে পাবো না। তার বৃদ্ধা মা পাশে বসে আছে, দুটো ছেলে, স্ত্রী, সমাজের লোক, পাড়া প্রতিবেশী সবাই আশা ছেড়ে দিয়েছেন যে একার পাওয়া যাবে না। যে ঘটনা 15 বছর পর তিনি হঠাৎ করে উদ্ধার হয়ে জানতে পারলাম যে উনি ঘুরতে ঘুরতে কোনো এক ব্যক্তির কাছে পৌঁছান। ওই ব্যক্তি ওনার বাড়িতে নিয়ে রাখেন এবং ওনাকে প্রচণ্ড পরিশ্রম করিয়েছেন, প্রচণ্ড খাটিয়েছেন। মহিষ থেকে শুরু করে, জমির চাষ থেকে শুরু করে প্রচণ্ড চাষি, মানে যাকে বলে পরিশ্রম যা করিয়েছে, হাড় ভাঙা পরিশ্রম। যেহেতু উনি খুব সিম্পল ম্যান, মানে খুব স্বাভাবিক যে আমাদের 5টা মানুষের মধ্যে খুব জ্ঞান বুদ্ধি থাকলে উনি ফিরে চলে আসতেন। তিনি উদ্ধার হলেন। এখানকারই কিছু লোক ওখানে কাজ করতে গেছিলেন, সে পরিযায়ী যারা থাকে, তারা দেখলেন জমিতে ও জল দিচ্ছে। চিনেছে, নিজের এলাকার লোক, স্বাভাবিকভাবে চিনা হয়েছে। হঠাৎ যে সিনেমাতে যা হয় আর কি বলবো, মানে বলতে লোম খারাপ হয়ে যাচ্ছে। তাকে দেখে চিনতে পেরেছে, যেহেতু এলাকার লোক খুব স্বাভাবিকভাবে চিনেছে, নাম জিজ্ঞেস করেছে, বাবার নাম বলেছে, মেয়েরা নাম বলেছে। তখন ওদের মাধ্যমে আজকে দীর্ঘ 15 বছর ফিরে কিছুক্ষণ আগেই ফিরেছে। বছর পর একটা ছেলে যদি ফিরে পাওয়া যায়, পুত্র যদি তার বাপকে ফিরে পায়, স্ত্রী যার স্বামীকে ফিরে পায়, পাড়া প্রতিবেশী ফিরে পায়, তাদের মনে আবেগটা কোথায় সেটা ব্যাখ্যা করার মতো ভাষা আমারও নেই, এবং সবাই নিশ্চুপ হয়ে আছে কি বলবে। মুস্তাফা বাবুর সঙ্গে কথা বলেছেন? মুস্তাফা বাবু বলছেন হ্যাঁ কথা বললাম, উনি বলছেন হ্যাঁ অ্যান্সার দিচ্ছেন। আমরা খবর পাওয়ার পর এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সমস্ত মেম্বার এখানে হাজির হয়ে গেছে এবং প্রয়োজনে যা যা করণীয় এখন আমরা। সিনেমার থেকেও অবাক করা সত্যি ঘটনা। 15 বছর আগে হঠাৎ নিখোঁজ হওয়া মীর মোস্তফা ফিরে এলেন নিজের বাড়ি। এ যেন কোনো সিনেমার চিত্রনাট্য। মালদা জেলার মানিকচকের এনায়েতপুরের মীরা গ্রামের মানুষজন এখনো বিশ্বাসই করতে পারছেন না, 15 বছর আগে যিনি হঠাৎ হারিয়ে গিয়েছিলেন, সেই মীর মোস্তফা আজ হঠাৎ ফিরে এসেছেন নিজের বাড়ি। ঘটনাটা শুরু হয় 2010 সালে। ভিন রাজ্যে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে রোজগারের জন্য পাড়ি দেন মোস্তফা। কাজ শেষ করে বাড়ি ফেরার সময় ট্রেনে উঠেছিলেন, কিন্তু জল আনতে নেমে ট্রেন থেকে চলে যায়, আর সেখান থেকে শুরু হয় দীর্ঘ 15 বছরের বিচ্ছেদ। পরিবার খুঁজে বেরিয়েছে, থানায় ডায়েরি হয়েছে, কিন্তু কোনো খোঁজ মেলেনি। বৃদ্ধ বাবা মা, স্ত্রী ও 2 ছেলেও একসময় ধরে নেন হয়তো আর ফেরা হবে না তার। কিন্তু নিয়তির চক্রে বদলে গেল গল্পটা। সম্প্রতি গ্রামের এক ব্যক্তি গাজিয়াবাদে গিয়ে হঠাৎ মীর মোস্তফাকে চিনে ফেলেন। তিনি তখন এক ব্যক্তির বাড়িতে কাজ করছিলেন। সঙ্গে সঙ্গে মোস্তফার বাড়িতে খবর পৌঁছয়। পরিবার ছুটে যায় আর ফিরে নিয়ে আসে হারিয়ে যাওয়া মানুষটিকে। শনিবার মীর মোস্তফা যখন নিজের গ্রামে পা রাখেন, ওটা গ্রাম যেন থমকে যায়। চোখের সামনে দাঁড়িয়ে সেই হারিয়ে যাওয়া মুখ, অনেকেই চোখের জল আটকে রাখতে পারেননি। পরিবার আনন্দে ভেঙে পড়ে আর চারপাশে জমে যায় উৎসাহী মানুষের ভিড়। 15 বছর পর ফিরে পাওয়া এই ভালোবাসা, আবেগ আর অপেক্ষার গল্প যেন ছুঁয়ে গেল হাজারো হৃদয়কে। শেয়ার করে ছড়িয়ে দিন এই অদ্ভুত কিন্তু সত্যি ঘটনাটা। এক টুকরো আশার আলো হোক সবার জন্য।